ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। রিফাত, বিজয়া দশমী ঘিরে কি আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন এবং আপনার সেখানে বিসর্জন কখন শুরু হবে? যে ব্রাহ্মণবাড়িয়ায় মূলত আজকে বিজয়া দশমীতে তেমন কোনো আনুষ্ঠানিকতা দেখা যাচ্ছে না, কারণ তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গতকালকেই নবমী এবং দশমী দুটি উদযাপিত হয়ে যাওয়ার কারণে আসলে প্রকৃতপক্ষে আজকে তেমন কোনো আনুষ্ঠানিকতা নাই। আজকে শুধু বিসর্জনটা বাকি। আমি এখানকার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদেরকে জানিয়েছে রাত 9টার মধ্যে বিসর্জনের কার্যক্রম সম্পন্ন করতে। তো তারা আমাকে জানিয়েছে বিকাল 5টা থেকে হয়তো এখানে মানুষজন আসা শুরু করবে এবং সন্ধ্যার দিকে 7টার দিকে তারা চেষ্টা করবে যে কাছে যে তিতাস নদী আছে, নিকটবর্তী তিতাস নদীতে তারা বিসর্জন সম্পন্ন করতে। এদিকে আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি যে বেশ নিরিবিলি, তেমন মানুষ আসছে না। 2-4 জন মানুষ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বা তারা এখানে প্রণাম করছেন, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন, প্রাত্যহিক যে প্রণাম এবং প্রার্থনা এগুলো করছেন। তবে আজকের দিনটাকে ঘিরে তেমন কোনো আনুষ্ঠানিকতা নাই, যেহেতু গতকালকেই মূলত দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এখানে উল্লেখ্য যে আজকেও আমি এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি দেখতে পেয়েছি। এখানকে আমার পিছনে দেখছেন যে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা সার্বক্ষণিক এখানে নিয়োজিত ছিলেন। পুলিশ নিয়োজিত ছিল, তাছাড়া বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং পুলিশের অন্যান্য টহল বাহিনী নিয়মিত এখানে টহল দিয়ে গিয়েছে। আমাকে এখানে জানিয়েছেন যে এই গত 5 দিন ধরে যে আনুষ্ঠানিকতা হচ্ছে তারা কখনো কোথাও নিরাপত্তার কোনো ধরনের শঙ্কা অনুভব করেনি। বাকিটা সময় তারা আশা করছেন যে নিরাপত্তার মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই পূজা উদযাপনটা সম্পন্ন করতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিফাত, আপনাকে ধন্যবাদ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।